এই মিষ্টিগুলোর নাম কি? এটা ক্রিম জাম স্যার। ক্রিম জাম। কয়দিন আগে এগুলো? সত্য কথা বলেন। এটা স্যার এখানে লেখা আছে। আপনি বলেন কয়দিন আগে আসছে? এটা স্যার কালকে না হলে পরশু দিনে হবে। গতকাল না হলে পরশুদিন হবে। জি স্যার। হবে। গতকাল অথবা তার আগের দিনে হবে। জি স্যার। এটা ইনভয়েসটা আমার কারণে এটা বাসায় আপনি নিয়ে বলেন যে গেছি। 3 দিন ভালো থাকে, তাই না? জি স্যার। তাহলে আজকের নয় এটি। আজকে না স্যার। আজকের নয়। গতকালের হতে পারে, আর যদি না হয় তাহলে তার আগের দিনের হবে। আগের দিন হবে স্যার। তার তার আগের দিনে যদি হয় তাহলে 3 দিন, আজকে 3 নম্বর 3 দিন। দিন। কিন্তু যদি না হয় তাহলে তারও আগে হতে পারে, তাহলে মেয়াদ তার আগে শেষ। হবে না, 3 দিনে হবে স্যার। আমাদের একটা ফাটাই দেওয়ার সিস্টেম আছে স্যার। পাঠা দেওয়ার আমাদের কি সিস্টেম কোম্পানিটা আছে? তদারকি করে সবসময়। আপনার আইডিয়া আছে? ইমরান সাহেব, কয় কেজি আছে এখানে? বের করেন তো দেখি। 3.5 কেজি হবে স্যার। 3.5 কেজি হবে। বের করেন, একটু বের করেন দেখি, একটু জাস্ট আমরা একটু দেখবো, মিলে দেখবো। হ্যাঁ, রাখেন এখানে, রাখেন এটা, এটা সরান। এই ক্রিম, এটার নাম কি? এটা ক্রিম জাম। এইগুলো ক্রিম জাম আর নেই। আর নাই নিচে স্যার। এটাতে কি আছে? বের করেন তো, ওটা বের করেন। এটা কি? এটাও ক্রিম জাম স্যার। ক্রিম জাম। এখানে কয় কেজি হতে পারে? এটা 2 থেকে 2.5 কেজি হবে। রাখেন ওখানে, রাখেন। এগুলো আজকেও আসেনি, গতকালও আসেনি। তার মানে কতদিন আগে আসছে আল্লাহ জানে, আপনিও জানেন না। স্যার আজকে 3 দিন চলতেছে। স্যার আপনি খেয়ে দেখতে পারবেন, এটা কোনো ধরনের সমস্যা হবে না। খেয়ে দেখতে পারবো আমি। আপনি স্টক রেজিস্টার মেনটেন করেন না? জি স্যার। দেখেন একটু। এটা স্যার বাসায় স্যার। বাসায় কেন ভাই? স্যার আমরা কালকে Stock register এখানে থাকে না? আজকেরটা বাকি আছে স্যার, 2 দিনেরটাও আগে। যে মিষ্টি যেহেতু আছে তাহলে তো সেই রেজিস্টার মেনটেন করতে হবে না, এখানে রেজিস্টার থাকবে না? এগুলো বাসায় নিয়ে যাবে আসলে, এখানে কাজ বাসায় নিয়ে যাবে তো। কেন? এখানে আমি একজনে আসলে। আমার অফিসের কাগজপত্রকে আমি বাসায় নিয়ে যাব? স্যার আমার সব একই স্যার, এক জায়গায়। বাসা একটু দূরে তো, পুরোনো পল্টন স্যার, শান্তিনগর বাজারের সামনে। তো স্যার এখানে সব এখানে দিয়ে দেবে। তাহলে তাড়াতাড়ি চলে যেতে পারি, এখানে কাজ করতে পারি। কি মুশকিল। স্যার এটা একেবারে ঠিক আছে, আপনি দেখতে পারেন স্যার এটা। মানে 3 দিন আগেকার, তাও বলছেন খেয়ে দেখতে পারেন। স্যার 3 দিন স্যার, 3 দিন তো ঠিক থাকে স্যার মাল। 3 দিন ঠিক থাকে, কিন্তু 3 দিন আগে আসছে যেগুলো, সেগুলো তো বিক্রি হয়েছে। 3 দিনে বিক্রি হয়নি। 3 দিনে স্যার কালকে, কালকে তো মাল বাসা নিয়ে মনে হয় স্যার। কালকে আসে না। আজকেও আসে না, আমি দেখলাম আজকে। তাহলে এগুলো অনেক দিন আগেকার, এই জন্য ফ্রিজে স্যার রেখেছে। অনেকদিন আগে স্যার, ফ্রিজে রাখার জায়গা নাই স্যার, এর জন্য। হ্যাঁ, জায়গা তো থাকবে না, কারণ আমার এটা নষ্ট হয়ে গেছে স্যার, যার কারণে আমি মাল আমি এখানে রাখতেছি, নাহলে এটা ডিসপ্লে। 10 তারিখের ইনভয়েসটা দেখান। ইনভয়েস বলতে কোনটা স্যার? এই যে ক্যাশ মেমো। 10 তো স্যার ঠিক আছে। 10-এরটা দেখাতে হবে আমাকে, তাছাড়া তো আমি আপনাকে ছেড়ে দিব না। আজকে কয় তারিখ? আজকে 12 তারিখ স্যার। 12 তারিখ। দেখেন, আপনারা একটু দেখেন। 18 নম্বর ক্রিম জাম লেখা আছে না? ক্রিম জাম আজকে নেই, ফাঁকা। এই যে 12 তারিখ আজকে নেই, আসে নাই। 18 নম্বরে ক্রিম জাম আসে নাই। এবার 11 তারিখেরটা দেখায়, এই যে 11 তারিখ। 18 নম্বর ক্রিম জাম আসে নাই। এই যে 18 নম্বর ক্রিম জাম নেই। এটাও 11 তারিখে, দুইটা ইনভয়েস আসছে। 18 নম্বর এটাও ক্রিম জাম এখানে নাই, এটা আলাদা। তার মানে 11 তারিখ নেই, 12 তারিখও আসে নাই। দুদিন গেল। কতদিন আগে নিয়ে আসছে উনি নিজেও জানেন না। এটার মেয়াদটা কদিন থাকে? 3 দিন। এখন 3 দিন মেয়াদ শেষ হয়ে 3 দিন গেছে। আগে যে মিষ্টিটা আসছে ওটা বছর আছে না? হ্যাঁ, ভাউচার তো ফেলে দিয়েছে, কারণ হচ্ছে যে 3-4 দিন হলো তো, 3 দিনে হতো 3.5 দিন যায়, ঠিক আছে, ব্যস্ত ব্যস্ত। 3 দিন, আপনার নাম 5-7 কি? দিন। আমার নাম মোহাম্মদ মানিক হোসেন। কি করেন আপনি? আমি এই ভবনে আছি। 10 তারিখে এই? আমার এই ভবনে চাকরি করি। এই শুনেন, শুনেন, এখন এই ছেলে, এই শুনেন ভাই, আপনি এখন তৈরি করে দিবেন ইনভয়েস, এটা অ্যাকসেপ্টেবল হবে না। না না, আগে তৈরি করতে যেটা আছে সেটা নিয়ে আসবে। না না, এখানে থাকবে। স্যার একটা লোক পাঠান না। একটা লোক না, আমি গাড়ি চালাই, বুঝেছেন? মাঝে মধ্যে পুলিশের কনস্টেবল আছে না, কনস্টেবল আমাকে বলে যে আপনি গাড়ি চালান, আপনার ড্রাইভিং লাইসেন্স আছে? আমি মাঝে মধ্যে কয়েকদিন বের করে দেখাইছি। যখন দেখাই তখন বলছে ঠিক আছে আপনি যান। এটা তো আইন, এটা এখন আমাকে দেখাতে বাধ্য থাকতো। আপনার কাগজ এই দোকানে থাকবে না, শোরুমে থাকবে না, আপনি বাসায় নিয়ে যে রাখবেন, এগুলো অ্যাকসেপ্টেবল হবে? কাজ করার সুবিধা আছে স্যার এখানে। কি কাজ করার সুবিধা? আমার তো মানলে একটা হিসাব দিতে পারি সবকিছু। মান্থলি হিসাব তো এখানে দিবেন, এই জন্য বাসায় নিয়ে যাবেন। আপনার একটা স্টকও মিল পাচ্ছি না আমরা, কোনো মিষ্টির স্টক ঠিক নেই। কয়দিন আসছে আগে আসছে আপনি নিজে জানেন না। আপনি রসগোল্লা, এই এদিকে আসেন। রসগোল্লা কোনটা? হ্যাঁ, এটা রসগোল্লা।
এর ভিতরে রসগোল্লা আছে, কি লেখা আছে? রসগোল্লা। এখানে রসগোল্লা কোথায় আছে? আদি রসগোল্লা। আচ্ছা, আজকে কয় তারিখ? 12 তারিখ। 12 তারিখ। রসগোল্লা আসছে বলেন তো? আসে নাই। আপনি এখানে তো অনেক স্টকে দেখলাম রসগোল্লা। স্যার একটা স্যার আর ব্রেড ফুডিং স্যার, ওই দুটো ব্রেড ফুডিং বাইরে আছে আপনার ভিতরে স্যার। এটা আলাদা স্যার, এটা সাদা মিষ্টি স্যার। রসগোল্লা তো আছে ওখানে। না ওইটা বেশ মজা স্যার। হ্যাঁ, সাদা মিষ্টি আসছে, সাদা মিষ্টি। থামেন ধৈর্য ধরেন। এখানে নাই স্যার। আর নাই, তাহলে এগুলো কদিন আগে? স্যার ওইদিকে আছে স্যার। কয়দিন আগে? আজকে তো নয়। স্যার আজকে না স্যার, আজকে না, আপনার স্টকেও তো আছে ভিতরে। ওই স্যার একটা ইয়াতে আসে স্যার, এটা কপি করে আসে। তো কোনোটাই তো মিলে না। ওকে স্যার। থামেন ধৈর্য ধরেন। 26 কেজি আসছে স্যার। হ্যাঁ, বিক্রি করছেন কয় কেজি? কত বিক্রি করছে তো জানা নাই, এমনি ওজন দিলে বের হয়ে যাবে স্যার। মানে ওজন দিলে বের হবে? জি স্যার। আপনার কাছে কোনো তথ্য নেই? আপনার তো আসে ওখানে এখন 30 কেজির বেশি আছে। না স্যার বেশি হবে না স্যার, আমি চালু নিতে পারি বেশি হবে। টকটকে আসবে। আপনার ফুলফিলের মতো একটা ব্র্যান্ড, তথ্য আপডেট থাকবে না? আমরা ওইভাবে জব করি, আমরা শেষ হলে আবার নিয়ে আসি, এগুলো তো কোম্পানিতে জব করে। শেষ হলে তারপরে নিয়ে আসেন, এর আগে নিয়ে আসেন না। And যতদিন যাই যাবে এগুলো অ্যাকসেপ্টেবল হবে না তো। আপনি বললেন তো 3 দিন, তাই না? 3 দিন তো মেনটেন করতে হবে আপনাকে। না 3 দিন মেনটেন বলতে আমার আনছি 26 কেজি। 26 কেজি থেকে 2 দিনে চলে যেতে পারে, 1 দিনে চলে যেতে পারে। 5 দিন দিন চলে গেলে তারপর আমরা পাঠাই দিচ্ছি মাল। হ্যাঁ, তো 10 দিন বিক্রি হতে 10 দিন পর্যন্ত আপনি 3 দিন পরে আমরা মাল পাঠিয়ে দিচ্ছি। রাখে দেন। পাঠিয়ে দিচ্ছি রাখে দেন প্রমাণ আছে? স্যার দেখাবো স্যার। বের করেন। এইটা না, আরো আছে, আর একটা আছে। আরেকটা কালো স্যার, কালো এখানে লেখা আছে। থামেন। এটা কবের? গতকাল তো। এখন তো বলছে গতকালে। স্যার, আমি গতকাল জিজ্ঞেস করলাম, লেখা আছে। আপনি বললেন যে সবগুলো আজকে। না আমি তো ওটাও বলছি স্যার, আমি বলছি এখানে কালকেরও আছে, পরশুরও আছে, এখানে বলছিলাম স্যার। কোনগুলো কালকের, কোন পরশু? সাথে দেখতে হবে স্যার আমার। তাহলে কাস্টমার কিভাবে বুঝবে? কাস্টমার একটা বললাম সব আজকে। না কাস্টমারের তো যেগুলো আমরা কালকে, এগুলো কালকেরই বলি। এখন উপরে ড্রাই ছিল, আপনি প্রথম আসছেন, প্রথমে বলছি এগুলো আপনার কালকে 26 কেজি আসছে, এখান থেকে এগুলো তুলছি আর কিছু বিক্রি করছে। ভেরি স্যাড। এইভাবে হবে না তো, এইভাবে ব্যবসা করতে পারবেন না। উৎপাদন মেয়াদ কোনো তথ্য দেওয়া নাই। এখন যদি আপনার স্টক না থাকে রেজিস্টার, তাহলে তো বোঝা যাবে না। মিনিং হচ্ছে যে আপনি নিজেই তো যেহেতু ডিক্লারেশন দেননি, কোনটা গত পরশুর, কোনটা গতকালে, বা তার আগের দিনের আছে কিনা, ডেট দিলে আপনি বোঝা যাবে। স্টক রেজিস্টার, এখানে রেজিস্টার থাকবে, রেজিস্টারে লেখা থাকবে যে 10 তারিখে 5 কেজি পেয়েছেন, একটা এক্সাম্পল বলি। 10 তারিখে বিক্রি করলেন 3 কেজি, অবশিষ্ট থাকলো কয় কেজি? 2 কেজি। 11 তারিখে আবার 5 কেজি আসছে, তাহলে এই 5 কেজির সাথে 2 কেজি যোগ হলো, মোট হলো 7 কেজি। আপনি এইভাবে তো নিয়ম অনুযায়ী তো রেজিস্টার মেনটেন করার কথা, স্টক রেজিস্টার, সেইটা নেই আপনার। ইনভয়েস সেটাও আপনার কাছে নেই। স্যার আমরা আসলে 2 দিন একটা লাগি আর কি। 2 দিন? আপনার তো মেয়াদি থাকে 3 দিন। আমি তো 3 দিন ভেরিফাই করতে পারলাম না। 3 দিনের আগে মিষ্টি আপনি বলতেছেন যে আজকে বলে বিক্রি করতেছেন, এগুলো অ্যাকসেপ্টেবল হবে? আপনার তো ব্র্যান্ড, তো ফুলকলি একটা ব্র্যান্ড, এটা তো নাম করা একটা ব্র্যান্ড। কোনো কিছু ঠিক নেই তো আপনার। আপনি বলেন তো, আপনি কি সন্তুষ্ট আপনার এই কার্যক্রমে? স্যার আমার কয়েকটা মাল আছে, 3 দিন হয়েছে মাল। এখন আপনি বলছেন 3 দিন, কিন্তু তার ডকুমেন্টও নেই, তাহলে আমি বুঝবো কিভাবে যে 3 দিন? ডকুমেন্ট থাকলে আমি বুঝতাম যে ঠিক আছে আপনার 3 দিন। স্পেশাল মিষ্টি নাম কি ওই মিষ্টির? এটা ক্রিম দাম স্যার। ক্রিম জাম। 2 দিনের তথ্য এখানে আছে, তার ভিতর নেই, একটাও আসে নাই। স্টক রেজিস্টার মেনটেন করবেন, জি স্যার। স্টক রেজিস্টার মেনটেন করবেন, ইনভয়েস সেটা রাখবেন, বাসি মিষ্টি খাওয়াবেন না। 3 দিন হয়ে গেলে কি করবেন আপনি? কালকে পাঠিয়ে দেবেন। কারখানায় পাঠা দেবেন, এবং তার একটা রেজিস্টার মেনটেন করবেন। এগুলো করবেন, জি স্যার। এখন থেকে করবেন। আর ওই যে টয়লেটের কাছে যে মিষ্টি বা বিভিন্ন খাবারগুলো রেখেছেন, বিস্কিট, আমি বিস্কুট সরাই ফেলবো স্যার, এগুলো নিয়ে আসবো। সরিয়ে ফেলবেন, আর রাখবেন না তো। হ্যাঁ, এগুলো অপরাধ স্বীকার করেন, জি স্যার। আর করবেন না তো। না স্যার। ফুলকুলের মতো একটা ব্র্যান্ড, সবাই চোখ কান বন্ধ করে
বিশ্বাস স্থাপন করে এবং আসে। মনে করে যে না ফ্রেশ জিনিসগুলোই আমরা পাচ্ছি। না স্যার, একটা জিনিস স্যার, আমরা চেষ্টা করি ভালো জিনিস খাওয়ার জন্য। একটা জিনিস স্যার নষ্ট করে দিই। চেষ্টা করার দরকার নেই, চেষ্টার কোনো দাম নেই, চেষ্টা করে লাভ নেই, একদম করতে হবে। চেষ্টা করার দরকার নেই, অন্যরা চেষ্টা করুক, আপনি চেষ্টা করবেন কেন? আপনি ইনশিওর করতে হবে। আমি সরকারি চাকরি করি, এখন আমি যদি বলি আমি সেবা দেওয়ার চেষ্টা করছি, আমার তো চাকরি করার দরকার নেই, আমাকে সেবা দিতেই হবে। চেষ্টা করছি কথা মানুষ ফাঁকিবাজি দেওয়া, আমি তো ফাঁকিবাজি দিতে পারবো না, আমি তো বেতন পাই, আপনি বেতন পান না, তাহলে আপনি চেষ্টা করবেন কেন? আপনাকে নিশ্চিত করতে হবে এগুলো আর করবেন না। এগুলো অপরাধ স্বীকার করছেন, ভুল হয়েছে, আর করবেন না এগুলো। আপনাকে 30,000 টাকা জরিমানা আরোপ করা হলো, সতর্কতামূলক ভাবে, একদম জাস্ট মিনিমাম এটি করা হলো। আপনার চাকরিতে যাওয়াই উচিত।